যে কোনো সময় বাংলাদেশের পাশেই গঠিত হতে যাচ্ছে নতুন রাষ্ট্র। কক্সবাজার সীমান্তের ওপারেই নতুন এক দেশ গঠন হতে যাচ্ছে, এমন সংবাদ বেশ কয়েকদিন ধরেই আসছে আলোচনায়। চলতি মাসেই সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের ৮০% বেশি অঞ্চলের দখল নিয়েছে রাজ্যটির সশস্ত্র বাহিনী আরাকান আর্মি। এতে মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়ায়। ফলে রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যেই আরও বেশি চিন্তার মধ্যে পড়তে পারে বাংলাদেশ। জানা গেছে, রাখাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনাকে মাথায় রেখে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে ভারত, চীন, আমেরিকার মতো দেশগুলো। এতে প্রশ্ন উঠছে, ভূ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে কী ধরনের সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। দেড় দশক আগে ২০০৯ সালের ১০ এপ্রিল প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড লিগ অফ আরাকানের সামরিক শাখা আরাকান আর্মির। নিজেদের অধিকারের দাবিতে তারা তাদের কার্যক্রম শুরু করে। রাখাইন নৃগোষ্ঠীর বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই সংগঠন নিজেদের ইতিহাস ও সংস্কৃতিকে সামনে রেখে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে ওঠে। আর প্রতিষ্ঠার মাত্র দেড় দশকের কম সময়ে মিয়ানমারের সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তাই দক্ষিণ এশিয়ায় তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা এখন অনেকটাই নিশ্চিত। এদিকে ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান ও সম্পদ চীন ও ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাখাইনকে নিজেদের বলয়ে রাখতে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন এর মধ্যেই তাদের জাল বিস্তার করে ফেলেছে। জানা গেছে, রাখাইনে আছে এই দুই দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। চীন রাখাইনের চকভিউতে গড়ে তুলেছে গভীর সমুদ্র বন্দর। বঙ্গোপসাগরে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় রাখাইনের এই বন্দর চীনের মহাস্ত্র। এছাড়া এই বন্দর থেকে সরাসরি গ্যাস যায় চীনে। দেশটির বেল্টেড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তেল গ্যাস পাঠানোর বিকল্প ও সহজ পথ এই অঞ্চলকে ঘিরে। এছাড়া মিয়ানমারের ইরাবতী নদীতে চীনের ১৩,০০০ মেগাওয়াটের এক জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। অন্যদিকে ভারতের জন্যও রাখাইন খুবই গুরুত্বপূর্ণ। কালাদান মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে বাইপাস করে সেভেন সিস্টার্স ও কলকাতার মধ্যে ভারতের যোগাযোগ সহজ করতে মিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত। এছাড়া সেভেন সিস্টার্সকে চীনের বিচ্ছিন্নকরণের হুমকি মোকাবেলায়ও রাখাইন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। অপরদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছেও রাখাইন গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে আছে। এশিয়ার এই অঞ্চলের প্রভাব ও বাণিজ্যিক পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে রাখাইনের বিকল্প নেই তাদের কাছে। মিয়ানমারের সরকার ও আরাকান আর্মি দুই পক্ষের মধ্যে ভালো সম্পর্ক আছে ভারত ও চীনের। তবে নতুন রাষ্ট্র গঠিত হলে চাপ বাড়বে বাংলাদেশের। সীমান্তে থাকা প্রতিবেশী মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক একেবারেই সীমিত। স্পর্শকাতর রোহিঙ্গা ইস্যু, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বাংলাদেশের আকাশ ও সমুদ্র সীমা লঙ্ঘন, পার্বত্য অঞ্চলকে নিজেদের বলে দাবি করার মতো বহু কারণে দুই দেশের সম্পর্কেও এক কথায় বরফ শীতল। এছাড়া নিজেদের স্বার্থ রক্ষায় রোহিঙ্গা ইস্যুতে কার্যত হাত গুটিয়ে নিয়েছে ভারত ও চীন। ফলে শরণার্থী রোহিঙ্গারা নতুন সংকট হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। রাখাইনকে স্বাধীনতা ঘোষণা করে আরাকান আর্মির সরকার গঠন করলে সীমান্তের ওপারে থাকা ৬ লাখের বেশি রোহিঙ্গার বাংলাদেশে ঢল নামারও শঙ্কা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এখন দেখার বিষয়, সত্যিই কি আরাকান আর্মি নতুন স্বাধীন দেশের ঘোষণা দিবে? আর যদি তাই হয়ে থাকে, নতুন সমীকরণে কতটা পাকাপোক্ত হবে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।